ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জি, আমাদের সম্মানিত ভাই জনাব আসগর আলী সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে উমরা সংক্ষিপ্ত নিয়ম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, যখন কোনো ব্যক্তি উমরা করার নিয়ত করবে তখন তার প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো এই যে তার বগলের লোম পরিষ্কার করা, নখ কাটা, নাভির নিচের লজ্জাস্থানকে পরিষ্কার করা, এগুলো করে নেবে। এগুলো করে নেবে। এগুলো করার পর মিকাত থেকে সে কি করবে? এহরাম বাঁধবে। মিকাত থেকে এহরাম বাঁধবে এবং মিকাতে গিয়ে এহরাম পরিধান করার পূর্বে সে গোসল করে নেবে। এই ক্ষেত্রে আমাদের অনেক মুসলিম ভাইয়েরা গোসল করাটাকে ওয়াজিব মনে করে থাকেন, এবং বিনা গোসলে এহরাম পরিধান করাকে তারা ভুল মনে করেন এবং গুনাহ হবে বলে তাদের ধারণা এবং বিশ্বাস। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসকে পর্যালোচনা করে উলামায়ে কেরামগণ একথা পরিষ্কার বলেছেন যে এহরাম পরিধান করার পূর্বে গোসল করার বিধান হচ্ছে মুস্তাহাব, সুন্নাত বা মুস্তাহাব। তাই কোনো ব্যক্তি যদি নিজ বাড়ি থেকে গোসল করে বের হয় এবং শরীর যদি না ঘামে, সামান্য রাস্তা এবং শরীর ঠিকই আছে, কোনো ধরনের দুর্গন্ধ নাই শরীর থেকে, এমত অবস্থায় যদি সে গোসল না করে এহরাম পরিধান করে তাতে কোনো অসুবিধা নাই। এহরাম গোসল করার পর শরীরে দাড়িতে কি করবে? আতর বা সুগন্ধি ব্যবহার করবে। করার পরে সেলাই ছাড়া দুটি চাদরের মাধ্যমে সে কি করবে? এহরাম পরিধান করবে। একটি লুঙ্গি হিসাবে ব্যবহার করবে আর একটি চাদর হিসাবে ব্যবহার করবে। এই ক্ষেত্রে আরেকটা কথা পরিষ্কার করতে চাই, সেটা হলো আমাদের অনেক মানুষের ধারণা যে এহরামের জন্য সাদা কাপড়ই হতে হবে, অন্য রঙিন চাদরের দ্বারা এহরাম পরিধান করা যাবে না। এটা ভুল ধারণা। তবে সাদা হওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নাই। তবে অন্যান্য রঙেরও যদি চাদর পাওয়া যায় এবং সেই চাদর দিয়েও যদি এহরাম পরিধান করে তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। এইবার এহরাম পরিধান করা হয়ে গেল, গোসল করা হয়ে গেল, শরীরে দাড়িতে আতর সুগন্ধিও ব্যবহার করা হলো, সেলাইবিহীন দুটি কাপড়ের মাধ্যমে এহরাম পরিধান করা হলো। এবার যখন মিকাত থেকে সে বের হবে, যেহেতু এই কাজগুলো মিকাতে হয়ে থাকে, মিকাতে গিয়ে গোসল করা, শরীরে আতর সুগন্ধি ব্যবহার করা, সেলাইবিহীন দুটি কাপড় মাধ্যমে এহরাম পরিধান করা। এবার যখন মিকাত থেকে সে অতিক্রম করতে আরম্ভ করবে তখন বলবে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। কি বলবে? আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। এই বাক্য বলার পর তালবিয়া পড়তে পড়তে মক্কা পর্যন্ত যাবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে মসজিদুল হারাম যখন নজরে পড়বে তখন তালবিয়া পড়া বন্ধ করবে। এইবার যদি কোনো ব্যক্তি চায় মসজিদুল হারামে প্রবেশ করার আগে গোসল করার ব্যাপারে গোসল করতে পারে।
গোসল করে নিয়ে, ওযু করে নিয়ে, পাক পবিত্রতার সাথে মসজিদুল হারামে সে কি করবে? প্রবেশ করবে। এবং যখন মসজিদুল হারামে প্রবেশ করবে তখন তালবিয়া পড়া বন্ধ করে দেবে। এবার মসজিদুল হারামে অনেক মানুষকে দেখা যায় যে তারা 2 রাকাত সুন্নত পড়ার মাধ্যমে তারা আরম্ভ করে। এহরাম সরাসরি তওয়াফ না করে 2 রাকাত সুন্নত আদায় করে, তারপর তারা উমরার তওয়াফ করতে আরম্ভ করে। এটা ভুল। যদি ওই সময় কোনো ফরজ নামাজের সময় না হয়ে থাকে, বা ফরজ নামাজে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, তাহলে এমতো অবস্থায় ইমামের সাথে, জামাতের সাথে ফরজ নামাজ আদায় করে নেবে। ফরজ নামাজ আদায় করে নেবে। ফরজ নামাজ আদায় করা হয়ে যাবে, করার পর তখন সরাসরি তওয়াফ করতে আরম্ভ করবে। কিন্তু অনেক মানুষকে দেখা যায় ফরজ নামাজের সময় না বা জামাতও হতেছে না, তবুও তারা হারামে প্রবেশ করে সর্বপ্রথম তারা 2 রাকাত নামাজ পড়ার মাধ্যম দিয়ে তারা তওয়াফ আরম্ভ করে, 2 রাকাত শেষ করে তারপরে গিয়ে তওয়াফ করে। এটা ঠিক না। এটা ঠিক না। যারা হজ বা উমরার জন্য যাবে, সর্বপ্রথম নামাজের সময় যদি না হয়ে থাকে, তাহলে সরাসরি তওয়াফ করবে। সরাসরি কি করবে? তওয়াফ করবে। আল্লাহর ঘরকে বামে রেখে হাজরে আসওয়াদ থেকে তওয়াফ করতে আরম্ভ করবে। হাজরে আসওয়াদ থেকে আরম্ভ করবে এবং হাজরে আসওয়াদ পর্যন্ত এক তওয়াফ হবে। এভাবে 7 বার কি করবে? তাওয়াফ করবে। এই ক্ষেত্রে হাজরে আসওয়াদের থেকে যে সে তওয়াফ করতে আরম্ভ করবে, যদি পারে, হাতের মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে চুমো খাবে হাজরে আসওয়াদকে। সেটা যদি সম্ভব না হয় তাহলে হাজরে আসওয়াদের দিকে হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবে। সেটাও যদি সম্ভব না হয় তাহলে ডান হাত উত্তোলন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করবে? তওয়াফ করতে শুরু করবে। তওয়াফ করতে শুরু করবে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা ভুলে গেলাম, সেটা হলো এই, তওয়াফ করার আগ মুহূর্তে পুরুষেরা কি করবে? ইজতেবা করবে। ইজতেবা বলতে ইহরামের যেটা চাদর, কাপড়, সেটা ডান বগলের নিচ দিয়ে দিয়ে বাম কাঁধের উপরে রেখে দেওয়া। এটাকে কি বলা হয়? ইজতেবা। তো এইভাবে তওয়াফ করতে করতে যদি নামাজের সময় হয়ে যায়, একামত দিয়ে ফেলে, তাহলে নামাজ পড়া অবস্থায় ডান কাঁধটা যেভাবে খোলা রেখেছিল, নামাজ পড়া অবস্থায় ডান কাঁধটাকে ঢেকে নেবে। নামাজ পড়া শেষ হয়ে যাবে, পুনরায় ডান কাঁধের বগলের নিচ দিয়ে, অর্থাৎ ডান কাঁধকে খোলা রেখে বাম কাঁধকে ঢেকে রেখে কি করবে? আবার তওয়াফ করতে আরম্ভ করবে। তো এই প্রথম 3 চক্করে কি করতে হয়? রমল করতে হয়। রমল করার অর্থ হলো সামান্য দ্রুত চলা, সামান্য দ্রুত চলা। আরেকটা কথা হলো এই, আমাদের ভারত উপমহাদেশের অনেক মানুষকে দেখা যায় তওয়াফ করা অবস্থায় তারা বিভিন্ন বই পুস্তক কিনে থাকে, বিভিন্ন দোয়ার বইগুলো কিনে থাকে। যে বইগুলোতে দেখা যায় যে প্রথম তওয়াফে এই দোয়া, দ্বিতীয় তওয়াফে এই দোয়া, তৃতীয় তওয়াফে এই দোয়া, তো এই ধরনের নির্দিষ্ট কোনো দোয়া কোরআন এবং সহিহ হাদিস থেকে পাওয়া যায় না। তাই তওয়াফ করা অবস্থায় যার যেটা চাইবার, রব্বুল আলামিনের কাছে চাইবে, যার যেভাবে দোয়া করার ইচ্ছা, যে কোনো দোয়া করতে পারে। এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট জিকির আজকার বা নির্দিষ্ট কোনো দোয়া পাওয়া যায় না। শুধুমাত্র রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় একটি দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সাল্লাম বলেছেন যে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এই দোয়াটি পাঠ করবে। সে দোয়াটি হলো এই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে পাঠ করবে। আর যদি সম্ভব হয় তাহলে রুকনে ইয়ামানি হাতের দ্বারা স্পর্শ করবে। রুকনে ইয়ামানি
যদি স্পর্শ করা সম্ভব হয় তাহলে শুধু স্পর্শ করবে। এইখানে হ্যাঁ হাতের দ্বারা ইঙ্গিত করবে না বা চুমো খাবে না। চুমো খেলে হাজর আসওয়াদকেই খাবে, আর বাইরে চুমো খাবে না কোনো জায়গায়। এই ক্ষেত্রে আরো একটা জিনিস বলার প্রয়োজন মনে করি, সেটা হলো এই, অনেক মানুষকে দেখা যায় তওয়াফ করতে করতে তারা হাজর আসওয়াদে গিয়ে দেওয়ালে, কাবা শরীফের দেওয়ালে, আল্লাহর ঘরের দেওয়ালে তারা হাতের দ্বারা স্পর্শ করে থাকে। যে চাদর দিয়ে ঢাকা থাকে সেই চাদর থেকে অনেক মানুষ বরকতের জন্য ধরে থাকে। এগুলো ভুল ধারণা, এগুলো ভুল ধারণা, এগুলো কোনো কিছু করবে না, বরং তওয়াফ করবে এবং যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার সেগুলো চাবে। যে কোনো দোয়া পাঠ করবে, যে কোনো জিকির আজকার সে করতে পারে, কোরআন মাজিদও তেলাওয়াত করতে পারে, কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে বই পুস্তকে যে নির্দিষ্ট দোয়াগুলো দেওয়া হয়েছে, এ দোয়ার কোনো কোরআন এবং সহিহ হাদিসে আর কোনো প্রমাণ পাওয়া যায় না। তো এইভাবে একাধারে 7 চক্কর পূর্ণ করবে। 7 চক্কর বা 7 বার তওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে যদি সেটা সম্ভব হয়। আর যদি মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সুন্নত পড়া সম্ভব না হয়, তাহলে আল্লাহর ঘরে মসজিদুল হারামের যে কোনো স্থানে তা সে আদায় করে নিতে পারে। এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের স্মরণ রাখা উচিত, সেটা হলো এই, যখন 2 রাকাত নফল আদায় করবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা কাফিরুন পাঠ করবে। হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে সূরা রয়েছে। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা রয়েছে সেই সূরাটি পাঠ করবে। এরপর 2 রাকাত সুন্নত আদায় করার পর জমজমের পানি পেট ভরে পান করবে। যেহেতু জমজমের পানিকে শিফাও বলা হয়েছে, তাই যে যে যদি কোনো ব্যক্তি রোগী থাকে, অসুস্থ থাকে, হ্যাঁ, সে রোগের আরোগ্যের নিয়ত করে যদি জমজম পানি পান করে, হ্যাঁ, তাতেও কোনো অসুবিধা নাই। যেহেতু জমজম পানি যেমন খাদ্য বলা হয়েছে তেমনি শেফাও বলা হয়েছে। তাই এই ক্ষেত্রে মানুষ অবহেলা করে থাকে, গাফলাতি করে থাকে। সেটা হলো এই যে সামান্য পানি পান করে, বরং সেখানে গিয়ে পেট ভরে জমজম পানি পান করা চাই এবং মাথায়ও সামান্য দেওয়া চাই। আমাদের অনেক মানুষ শুধু পানি করে, মাথায় দিতে দেখা যায় না। তো মাথায় হাতের চলুতে পানি নিয়ে, হাতের তালুতে পানি নিয়ে মাথায় দেওয়া চাই। এটা আমল পাওয়া যায়। তাই আমাদের উচিত পান করার সাথে সাথে মাথায়ও পানি নেবে। এইবার যখন এই কাজগুলো করা হয়ে গেল, তখন থাকলো সাফা মারওয়া সাই। সাফা মারওয়া সাই যখন করতে যাবে তখন কাবার দিকে, কেবলার দিকে মুখ করে দাঁড়াবে, কাবার দিকে, এবং সেখানে গিয়ে এই দোয়াটি পাঠ করবে, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। তারপর এই আয়াতটি পাঠ করবে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটি পাঠ করার পরে একটি দোয়া রয়েছে, হ্যাঁ, কেবলামুখী দাঁড়িয়ে এই দোয়াটি 3 বার পাঠ করবে। সেই দোয়াটি হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটি 3 বার পাঠ করবে। তারপর যে কোনো দোয়া সে রব্বুল আলামিনের কাছে চাইতে পারে, কোনো অসুবিধা নাই। তারপর সাফা থেকে মারওয়ার দিকে রওনা হবে। সাফা এবং মারওয়ার মধ্যবর্তী সবুজ বাতি রয়েছে। এই সবুজ বাতির মধ্যবর্তী জায়গাতে পুরুষেরা সামান্য দৌড়াবে, তবে মহিলারা দৌড়াবে না। এভাবে সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা আসবে 1 চক্কর। এইভাবে মারওয়াতে তার 7 চক্কর কি হবে? শেষ হবে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হলো এই, অনেক মানুষকে দেখা যায় যে প্রথম চক্করে এই দোয়া, সাফা থেকে মারওয়া যেতে এই দোয়া, হ্যাঁ, মারওয়া থেকে সাফা আসতে নির্দিষ্ট দোয়া তারা পাঠ করে থাকে। এগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত না, এগুলো হচ্ছে বানাওয়াট এবং ভিত্তিহীন দোয়া। তাই এই ক্ষেত্রে যার যে দোয়া মুখস্থ আছে, হ্যাঁ, বা যে কোনো দোয়ার তার যে যেটা চাইবার প্রয়োজন মনে করবে রব্বুল আলামিনের কাছে চাইবে।
এবং যে কোনো জিকির আজকার করতে পারে, কোরআন মজিদ তেলাওয়াত করতে পারে, কোনো অসুবিধা নাই। তাই সাফা থেকে আরম্ভ হবে, মারোয়াতে 7 চক্কর শেষ হবে। এইভাবে যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা কাজ বাকি থাকবে, সেটা হলো এই যে মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করে নেওয়া। এই ক্ষেত্রে কিছু কিছু মানুষকে দেখা যায় জায়গা জায়গা থেকে মাথার জায়গা জায়গা থেকে চুল ছোট করে নেয় এবং হালাল হয়ে যায়। এটা ঠিক না। হয়তো তাকে সম্পূর্ণ মাথা মুন্ডন করতে হবে অথবা সম্পূর্ণ মাথার চুলই কি করতে হবে, ছোট করে নিয়ে হালাল হতে হবে। আর মহিলারা চুলের আগভাগ থেকে আঙ্গুলের 1 গিরা পরিমাণ কেটে নেবে, আঙ্গুলের 1 গিরা পরিমাণ কেটে নেবে। এই ছিল সংক্ষিপ্ত উমরার নিয়মাবলী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথা বুঝবার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তো এই ক্ষেত্রে আরো 1-2টি কথা আমাদের স্মরণ রাখা উচিত। সেটা হলো এই, অনেক মানুষকে দেখা যায় তারা মনে করে যে মিকাত থেকে ইহরাম পরিধান করার পর কোনো কারণবশত এহরামের কাপড় চেঞ্জ করা যায় না বা এহরামের কাপড় খুলে গোসল করা যায় না। এটা তাদের ভুল ধারণা। এটা তাদের ভুল ধারণা। মিকাত থেকে ইহরাম পরিধান করার পর মক্কাতে গিয়ে রুম নেওয়ার পর সেখানে গোসল করবে, ওযু করবে, হ্যাঁ, তারপর সে তওয়াফ করতে যাবে, উমরা করতে যাবে বা হজ করতে যাবে। এটা হলো সুন্নাত। এটাও একটা সুন্নাত। তাই প্রয়োজনে যেমন এহরামের কাপড় পরিবর্তন করা যায়, তেমনিও এহরামের কাপড় খুলে গোসল করতেও কোনো সমস্যা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আ'লাম।